ওয়াসাতন শব্দের অর্থ হলো মধ্যম পন্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান, এই মধ্যম পন্থা জিনিসটা কি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা সমাজে যখন বসবাস করি, দুই ধরনের প্রান্তিকতার মধ্যে আমরা বসবাস করি। একটি হলো চরম বাড়াবাড়ি, আরেকটি হলো চরম ছাড়াছাড়ি। আছে না আমাদের সমাজে? কিছু জিনিস আছে চরম একদম বাড়াবাড়ির পর্যায়ে চলে গিয়েছে, আর কিছু জিনিসকে আমরা শৈথল্যতার দিক দিয়ে একদম ছাড়াছাড়ি। এই বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মধ্যবর্তী যে জিনিসটা, তাকে বলা হয় আরবিতে ওয়াসাতন, বাংলায় বলা হয় মধ্যম পন্থা। প্রতিটি জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঠিক জায়গায় রেখে ন্যায্যতা এবং ইনসাফের ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরো পৃথিবীটি প্রতিষ্ঠা করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, والسماء رفعها ووضع الميزان। রব্বুল আলামিন বলেন, আসমানকে আমি উচ্চ স্থানে স্থাপন করেছি। কোথায় স্থাপন করেছেন? উচ্চ স্থান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানকে স্থাপন করেছেন। মহা আকাশ থেকে সমগ্র পৃথিবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে গ্রহ, নক্ষত্র, মিল্কিও গ্যালাক্সি, উদ্ভিদরাজি এমন কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সবগুলার মধ্যে ভারসাম্যপূর্ণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায্যতা দিয়েছে, ইনসাফের ভিত্তিতে সৃষ্টি করেছে। এই যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মহাকাশ থেকে পৃথিবীর মাঝে যদি ইনসাফ এবং ন্যায্যতা দিয়ে তাদের অধিকার না দিতেন, তাহলে এই পৃথিবী আস্তে আস্তে করে ধ্বংস হয়ে যেত। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বলেন, আল্লাহ তাতগাউ ফিল মিজান। তোমরা মিজানের মধ্যে বেশি আর কম করিও না। মিজান শব্দের অর্থ হলো দাড়ি পাল্লা। মিজান শব্দের অর্থ কি? দাড়ি পাল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। তোমরা ইনসাফের ভিত্তিতে মিজানের উপর পরিমাপ করো, মিজানের মাধ্যমে পরিমাপ করো। ওয়া লা তুখসিরুল মিজান, এবং তোমরা মাপে কম দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহা আকাশ বিশ্বের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন, তার মধ্যে যদি ন্যায্যতা সৃষ্টি না করতেন, তার মধ্যে যদি ইনসাফ সৃষ্টি না করতেন, তাহলে এই পৃথিবী আস্তে আস্তে কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানব সমাজের মধ্যে যদি ইনসাফ না থাকে, ন্যায় না থাকে, ন্যায্যতা না থাকে, সেই সমাজ আস্তে আস্তে কি হয়ে যায়? বিশৃঙ্খলা সৃষ্টি হয় কি না? যে সমাজের মধ্যে ন্যায় নীতির কদর না থাকে, ইনসাফ না থাকে, সত্যের উপর মানুষ প্রতিষ্ঠিত না থাকে, দেখবেন যে ওই সমাজটা বিশৃঙ্খলায় পরিণত হয়েছে। আর বলেন, বিশৃঙ্খলা হতে হতে একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমাজকে ধ্বংস করে দেন। যদি ন্যায্যতা না থাকে, এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্বব্যাপীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ভারসাম্য সৃষ্টি করেছেন। কিভাবে? আমরা যদি পৃথিবীর চারপাশে তাকাই, দেখবেন যে দিনের সাথে রাত, ঠান্ডার সাথে গরম, যেখানে আদার আছে আদারের বিপরীতে আছে আলু,
এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তেমনি করে চন্দ্র সূর্য সহ মহাবিশ্বে যা কিছু সৃষ্টি করেছেন তা প্রতিটি বস্তু নিজ কক্ষপথে চলে। আপনি কি কোনোদিন শুনেছেন দিনের মধ্যে চাঁদ এসে পড়েছে, আবার রাতের মধ্যে সূর্য ঢুকে পড়েছে? রব্বুল আলামিন বলেন এরকম কখনো হবে না। দিনের মধ্যে রাত কখনো প্রবেশ করতে পারবে না, রাতের মধ্যে দিন কখনো প্রবেশ করতে পারবে না। তোমরা যদি আল্লাহ তাআলার এই সুন্দর সৃষ্টির দিকে তাকাও, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, আল্লাহ তাআলা প্রতিটি জিনিসকে সুনির্ধারিত পরিমাণে সৃষ্টি করেছেন। যা কিছু পৃথিবীর মাঝে সৃষ্টি করেছেন, আমরা মনে করি যে এই গাছটা আল্লাহ তাআলা হয়তো এমনি এমনি সৃষ্টি করেছে, না, প্রতিটি জিনিসের পিছনে আল্লাহ তাআলার যুক্তি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তোমরা তোমাদের চোখ দিয়ে এই বিশ্ব পৃথিবীর মাঝে আল্লাহ তাআলার কোনো এই সৃষ্টির মাঝে কোনো খুঁত তোমরা ধরতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহারা ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। লাশ-শামসু ইয়ানবাগী লাহা, সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদের সাথে গিয়ে ঝগড়া করা। কে বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদের সাথে গিয়ে ঝগড়া করা, রাতের পক্ষে সম্ভব নয় দিনের মধ্যে এসে প্রবেশ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে এমন সামঞ্জস্যভাবে সৃষ্টি করেছি যাতে করে একটি আরেকটির সাথে সংঘর্ষ না হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে পৃথিবীর মধ্যে ন্যায্যতা সৃষ্টি করেছেন। এজন্য মুসলিম উম্মার কাছে ইসলাম চায় মহাবিশ্বের মতো তাদের জীবন এবং চিন্তার মাঝে তারা যেন মধ্যম পন্থা অবলম্বন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আমাদেরকে যে আসমান সৃষ্টি করেছে, এটা চাইলে আমাদের মাথার এক হাত উঁচুতে দিতে পারতেন না, কিন্তু সেটা দেন নাই। কি জন্য দেন নাই? সেটা যদি দিত তাহলে একটা সংঘর্ষ সৃষ্টি হতো কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছি সবগুলো ন্যায্যতার ভিত্তিতে আমি কি করেছি? সৃষ্টি করেছি। সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদকে বলতেছে যে আমি তোমাদেরকে মধ্যম পন্থা জাতি হিসাবে সৃষ্টি করেছি। রব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আমি তোমাদেরকে মধ্যম পন্থা জাতি হিসেবে সৃষ্টি করেছি। কি জাতি? মধ্যম পন্থা জাতি হিসেবে সৃষ্টি করেছি যাতে করে তোমরা মানুষের জন্য সাক্ষী হতে পারো, রসুলও তোমাদের জন্য সাক্ষী হতে পারে। সহিহ বুখারীর মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ডাক দিবেন। ও নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ডাক দিয়ে বলবেন, ও নূহ, তোমাকে আমি যেই বিধান দিয়েছি, যেই হুকুম আহকাম দিয়েছি, এই হুকুম আহকাম কি তুমি মানুষের মাঝে আমার এই হুকুম আহকাম মানুষকে জানিয়ে দিয়েছো? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবেন, আয় আল্লাহ তাআলা, আপনার বিধান, আপনার হুকুম আহকাম আমি মানুষকে জানিয়ে দিয়েছি। এখন আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতকে ডাকবেন, তোমাদের কি নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার দ্বীনের কথা বলেছিল? তখন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতরা বলবে, আয় আল্লাহ তাআলা, আমাদের কাছে কোনো নবী আসে নাই, আমাদের কাছে কোনো সতর্কবাণী আসে নাই। সেদিন তারা মিথ্যা কথা বলবে। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও নূহ, তোমার উম্মত তো তোমার ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে,
তুমি যে দ্বীনের দাওয়াত দিয়েছ, তুমি যে আমার হুকুম আহকাম পাঠিয়েছ, তোমার পক্ষে সাক্ষী কে? তখন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবেন, ইয়াশহাদু লাকা ফায়াকুলু মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আমার পক্ষে সাক্ষী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতরা। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে সাক্ষী কে হবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার উম্মতরা। তাহলে সাক্ষী হওয়ার জন্য কি প্রয়োজন বলেন তো আপনারা? আদল প্রয়োজন, আদল, ন্যায় ইনসাফ প্রয়োজন, আদল প্রয়োজন, সৎ কর্মশীল প্রয়োজন। তারাই সাক্ষ্য দিতে পারবে। যাদের মধ্যে আদল নাই, ইনসাফ নাই, ন্যায়পরায়ণতা নাই, তাদেরকে সাক্ষী হিসেবে গ্রহণ করা হবে? আপনি জানেন যে আমাদের সমাজে যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলে, সামনে একটা বললে পিছনে আরেকটা বলে, মানুষের গীবত করে, মানুষের সাথে ঝগড়া করে, তার সাক্ষ্য কি গ্রহণ করা হবে? না। আল্লাহ তাআলা বলতেছেন যে সেই দিন মুহাম্মদ রাসূলুল্লাহ অন্য জাতির সাক্ষ্য হবেন, সাথে সাথে মুহাম্মদের উম্মতরা সেদিন সাক্ষ্য হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যম পন্থা জাতি হিসেবে সৃষ্টি করেছেন। মধ্যম পন্থা শব্দটি আল্লাহ তাআলা এখানে এনেছেন, ওয়ালা তুখসিরুল মিজান, তোমরা মাপে কম দিও না। মাপে কম না দেওয়ার অর্থ হলো, মিজান বলা হয় দাড়িপাল্লা। যখন দাড়িপাল্লা এভাবে দেওয়া হয়, তখন দাড়িপাল্লাটা যখন আপনি সঠিকভাবে মাপ দিবেন, তাহলে দাড়িপাল্লাটা দুই দিক দিয়ে সমান হবে। আপনি যদি একদিক দিয়ে বেশি করেন, একটু উপর উঠে যাবে, আরেকটা নিচে নেমে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উম্মতি মুহাম্মাদিও কোনো বিষয়ে অতিরঞ্জিত কোনো কিছু করবে না, অতিরঞ্জিত কোনো কিছু করবে না। আবার এমন নিচু নেমে যাবে না তার দ্বারা এই কাজটি শোভা পায়। এই জন্য ওয়াসাতান শব্দের আরেকটি অর্থ হলো সঠিকতা বা স্থিরতা। আমরা 5 ওয়াক্ত নামাজে বলে থাকি সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা আমাদের সহজ সরল পথের উপর প্রতিষ্ঠা রাখুন। কোথায়? সিরাতাল মুস্তাকিম, সঠিক পথের উপর, মাঝখানে এদিকেও না এদিকেও না। আমরা শুধু দিনে 17 বার এই কথাটি বলে থাকি। কয়বার? ইহদিনাস সিরাতাল, শুধু ফরজ নামাজের মধ্যে সূরা ফাতিহা আমরা কয়বার পড়ি? 17 বার পড়ে থাকি দিনে। সুন্নত আর নফলগুলা বাদ দিলে শুধু 17 বার আল্লাহর কাছে বলি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাকে সহজ সরল পথের উপর তুমি আমাদেরকে প্রতিষ্ঠা রাখুন। সহজ সরল পথ। এরপরে আমরা বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন যাদেরকে আপনি রহম করেছেন, করম করেছেন, নিয়ামত দিয়েছেন, তাদের প্রতি নয় যাদেরকে আপনি অভিশপ্ত করেছেন, যারা পথভ্রষ্ট। তাহলে পথভ্রষ্ট কি? তাফসীরের মধ্যে এসেছে গায়রিল মাগদুব, মাগদুব বলতে বোঝানো হয়েছে ইহুদিদেরকে, আর ওয়ালাদ-দাল্লিন পথভ্রষ্ট মানেই বোঝানো হয়েছে খ্রিস্টানদেরকে। তারা আল্লাহ তাআলার দ্বীন নিয়ে বেশি বাড়াবাড়ি করত। একজনে বেশি বাড়াবাড়ি করত, আরেকজনে বেশি শৈতল্য করত বা ছাড়াছাড়ি করত। এই সম্পর্কে ইহুদিরা আল্লাহ তাআলার বিধান নিয়ে বেশি বাড়াবাড়ি করত। তারা কি করত? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 112 নম্বর আয়াতের মধ্যে বলেন ইহুদিরা কি করত? যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনাল আমবিয়া বিগাইরিল হাক্কি। ইহুদিরা তাদের নিকট যখন কোনো নবী আসতো, আল্লাহ তাআলার দ্বীনের কথা বলতো, তারা এই নবীকে অস্বীকার করত, আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করত। ওয়ায়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হাক্কি, এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত। ইহুদিরা কি করত?
হত্যা করত। আর যদি আপনি ফিলিস্তিনের দিকে তাকান, হাজার হাজার মানুষকে তারা নির্বিচার হত্যা করতেছে। এটা কিন্তু আজ থেকে না, এটা পৃথিবীর সুসংলগ্ন থেকে তারা প্রথমে, এখন তো মানুষ হত্যা করতেছে। তারা কাদেরকে হত্যা করত? নবীদেরকে হত্যা করত। ওয়ায়াকতুলুনাল আম্বিয়া বিগয়রি হাক্কি, কোনো কারণ ছাড়া অন্যায়ভাবে ইহুদিরা নবীদেরকে হত্যা করত। এটা ছিল ইহুদিদের বৈশিষ্ট্য। আর খ্রিস্টানদের বৈশিষ্ট্য কি ছিল? তারা করত ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, তারা হযরতে ঈসা ইবনে মরিয়মকে আল্লাহ তাআলার পুত্র বলে মেনে নিত। বড় করে বলি নাউযুবিল্লাহ। ইহুদিরা বেশি বাড়াবাড়ি করত, আর খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে সম্মান দিতে গিয়ে আল্লাহ তাআলার পুত্র বানিয়ে দিয়েছে। বড় করে বলি নাউযুবিল্লাহ। তাহলে বেশি ছাড়াছাড়িও করা যাবে না, বাড়াবাড়িও করা যাবে না। আমরা কি করি? আমাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, আমরা পৃথিবীর মধ্যে যত নবী রাসূল প্রেরণ করেছে তাদের মধ্যে আমরা উম্মতে মুহাম্মাদি কোনো পার্থক্য করি না। বড় করে বলি সুবহানাল্লাহ। প্রতিটি নবী রাসূলের উপর আমাদের ভালোবাসা আছে কি নাই, ঈমান আছে কি নাই? তাদের উপর যদি আমরা ঈমান না রাখি তাহলে আমাদের ঈমানের কি রয়েছে? ঘাটতি রয়েছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, দুআলাম কাদাহু কুরবা উসিবা, खुदा भी है रजा जोए मोहम्मद, सलातुन या रसूल अल्लाह, সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে বলতেছিলাম ভারসাম্য, ওয়াসাতন, উম্মতি মুহাম্মাদেরকে বলা হয়েছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, আমাদেরকে মধ্যমপন্থা জাতি হিসাবে সৃষ্টি করা হয়েছে। যে কোনো বিষয় নিয়ে আমাদের অতি বাড়াবাড়ি আবার অতি ছাড়াছাড়িও কি নয়, ভালো নয়। এই জন্য ধর্ম এবং দুনিয়া মধ্যে ভারসাম্য করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, ধর্ম এবং দুনিয়ার মধ্যে ভারসাম্য করে আমাদেরকে চলতে হবে। রব্বুল আলামিন সূরাতুল কসসের মধ্যে বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। ওয়াবতাগি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনাকে যে সম্পদ দিয়েছে, যে অর্থ বৃত্ত দিয়েছে, তার মাধ্যমে আপনি পরকালের জন্য সামান তৈরি করুন। বড় করে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে তাফসীর করতে গিয়ে কারণের কথা এসেছে। আপনারা কারণের নাম শুনেছেন? বাইবেলের মধ্যে এসেছে কারণের সম্পদের চাবি বোঝাই করার জন্য 300 কসরের প্রয়োজন হতো। বড় করে বলি সুবহানাল্লাহ। কারণের এত পরিমাণ সম্পদ ছিল যে বাইবেলের মধ্যে এসেছে শুধু 300 কসর চাবি বহন করতে লাগতো। এই কারণ ছিল, তাফসীরের মধ্যে এসেছে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের চাচাতো ভাই। কারণ ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের চাচাতো ভাই। এই কারণ যখন তাকে এই সম্পদ দেওয়া হলো, সেই মানুষের উপর অত্যাচার করতে লাগলো, অহংকার করতে লাগলো। মূসা আলাইহিস সালাম কারণকে বলল, ও কারণ, তোমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদ দিয়েছে, এই সম্পদ তুমি নিজে ব্যবহার করো এবং আল্লাহর রাস্তাও ব্যবহার করো। যখন কারণকে এই কথা বলা হলো, কারণ বললে যে কেন আমি এই কাজ করব, এই সম্পদটা আমাকে আল্লাহ তাআলা দেয় নাই, এই সম্পদ আমি নিজের যোগ্যতা বলে অর্জন করেছি। কারণ কি বলল? কারণ বলেছিল ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। কারণ বলল আমি আমার যোগ্যতা দিয়ে, আমি আমার বুদ্ধি দিয়ে, বিদ্যা দিয়ে আমার এই সম্পদ অর্জন করেছি, অতএব আমি এই সম্পদ কাউকে দিয়ে দিতে পারবো না। আল্লাহ যদি আমাকে ভালো না বাসতেন তাহলে আমাকে কি এই সম্পদ দিতেন? মূসা আলাইহিস সালামকে বলতেছে কারণ আল্লাহ আমাকে ভালোবাসেন বিদায়
আমাকে এই সম্পদ দিয়েছে, অতএব এই সম্পদ আমি দুনিয়ায় মানুষকে দিয়ে আমি পরকালের জন্য কোনো নেকির আমার প্রয়োজন নেই। আল্লাহ তাআলার কাছে এটা বরদাস্ত হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণকে সহ তার ধন সম্পদ দুনিয়ার মধ্যে কোনো কাজে আসে নাই, এসেছে কোনো কাজে আসে নাই, তাকে এই সম্পদ তার জাহান্নামের কারণ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে যে অংশ দিয়েছি ওই অংশ ভুলে যেও না, এবং দুনিয়ার মধ্যে যা অংশ দিয়েছি ওই অংশ দিয়ে তোমরা আখিরাতকে ক্রয় করো। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে সম্পদ দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এই সম্পদ নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করেন, অবস্থা পরিণতি কার মতো হবে? কারণের মতো হবে। সম্পদ কত ছিল? শুধু তার চাবি বহন করার জন্য 300 কসর লাগতো। তাহলে এটা আপনি ভেবে দেখেন কত হতে পারে সম্পদ। কারণ কি করে নাই? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে আল্লাহ তাআলার রাস্তায় দান করে নাই এবং মানুষের উপর অত্যাচার করেছিল, টাকার গৌরব করেছিল। এই টাকা তাকে কবরের মধ্যে নিয়ে গিয়েছে, ঠিক কিনা? এই টাকা সে যেহেতু বেশি কি করেছে? বাড়াবাড়ি করেছে। তাহলে বলতেছিলাম বেশি বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না। এই জন্য আমরা যদি তাকাই, ইবাদতের মধ্যে যদি আমরা তাকাই, ইবাদত আছে না, আমরা ইবাদত করি না? ইবাদতের মধ্যে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। দুনিয়ার মধ্যে এমন অনেক ধর্ম আছে, তারা আল্লাহকে পর্যন্ত মানে না, ধার্মিকতার মধ্যে প্রভু নাম পর্যন্ত বাদ দিয়ে দিয়েছে, আছে কিনা? এমন একটি ধর্ম হলো বৌদ্ধ ধর্ম, যারা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে মানে না। আবার অনেক ধর্ম আছে, দেশ ধর্মের লোকেরা দুনিয়ার সাথে সম্পর্ক বিচ্ছেদ করেছে, তাদেরকে বলা হয় বৈরাগ্যবাদী। তারা হলো খ্রিস্টান মিশনারিরা, খ্রিস্টান মিশনারি। তারা দুনিয়ার সাথে তাদের কোনো সম্পর্ক নাই, তারা সবসময় গির্জার মধ্যে পড়ে থাকবে। তাহলে একজন মুসলমান বেশি বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি করতে পারে না। বুখারী শরীফের একটি হাদিস, 5063 নম্বর হাদিস। 3 জন ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ঘরের মধ্যে আসলেন, বললেন যে আমাদেরকে ইবাদত সম্পর্কে কিছু বলুন। তখন তাদেরকে ইবাদত সম্পর্কে বলা হলো। এই ইবাদত সম্পর্কে যখন তাদেরকে বলা হলো, তারা মনে করলো যে ইবাদতগুলো তাদের জন্য কম হয়ে গেল। কি হয়ে গেল? কম হয়ে গেল। তাদের একজন বলল, আমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো সারা রাত ঘুমাবো না, সারা রাত আমি নামাজ আদায় করতে থাকবো। দ্বিতীয় জন ব্যক্তি বলল, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন রোজা রাখবো, রোজা ছাড়বো না। তৃতীয় ব্যক্তি বলল, আমি জীবনের মধ্যে কোনোদিন বিবাহ করব না। জীবনের মধ্যে কি করব না? বিবাহ করব না। তারা বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও কোনো গুণ নাই, পরেও কোনো গুণ নাই, তারপরেও যদি উনি এই আমলগুলো করে তাহলে আমাদের জন্য তো আরও বেশি আমল হওয়া দরকার। আল্লাহ রসুল যখন আসলো, তখন আল্লাহ রসুলকে এই বিষয়গুলো জানানো হলো। ওই 3 জন লোক যখন আল্লাহ রসুলের সামনে আসলো, আল্লাহ রসুল বললেন, তোমাদের চাইতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি ভয় করি। সুবহানাল্লাহ। আমি রাত্রে নামাজ পড়ি আবার ঘুমাই, আমি রোজা রাখি, মাঝখানে গ্যাপ দিই, আমি বিয়ে করেছি, আমার সংসার জীবন রয়েছে। অতএব তোমরা যদি এই কাজগুলো না করো তাহলে তোমরা আমার উম্মত থেকে হারিস হয়ে যাবে। কি হয়ে যাবে? আমার উম্মত থেকে হারিস হয়ে যাবে। তাহলে বাড়াবাড়ি ছাড়াছাড়ি করা যাবে না। ইসলামের মধ্যে কিছু মৌলিক বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। আমরা অনেকে জানি যে মদ আমাদের জন্য হারাম। হারাম কিনা? এই মদ যদি কোনো ব্যক্তি সওয়াবের উদ্দেশ্যে পান করে, মদ পান করলে সওয়াব, তাহলে তাকে আল্লাহ তাআলা সাথ দিবেন না। কেউ মদ পান করেছে, সেটা যদি আল্লাহর কাছে ক্ষমা চাইলে তাকে কি করে দেওয়া হবে? ক্ষমা করে দেওয়া হবে। কেউ যদি মনে করে যে মদ পান করলে সওয়াব আছে, তাহলে সেটা ক্ষমা করা হবে না। গান বাজনা করা হারাম। এখন কেউ যদি মনে করে যে গান বাজনা করলে সওয়াব,
কথাটা বুঝে আসতেছে? গান বাজনা সওয়াব মনে করে যদি কেউ করে তাহলে তার জন্য ডবল শাস্তি হবে। ইবাদত কি হবে, কি রকম হবে, তার দিক নির্দেশনা খুদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন। নতুনভাবে ইবাদত তৈরি করার সিস্টেম আমাদের থেকে হতে পারে না। ইবাদত কি হবে, এরকম যদি ইবাদত নতুনভাবে যদি সৃষ্টি করার কোনো পদ্ধতি থাকতো তাহলে ইহুদি খ্রিস্টানরা তাদের মতো তারা কি করে, ইবাদত করে। আল্লাহ তাআলার যে নীতি নির্ধারণ দিয়েছে সেভাবে তারা ইবাদত করে না। একজন মধ্যমপন্থা জাতি বেশি বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি তার দ্বারাই সম্ভব না। আমাদের সমাজে দেখবেন যে সমাজের মধ্যে বিভিন্ন রকমের মানুষ থাকবে, যেটাকে ভালোবাসে সেটার উপরে প্রতিষ্ঠা থাকে। আপনি দেখবেন যে যেই জামাতকে সাপোর্ট করে সে আজীবন জামাত, যেই সুন্নি কওমিকে সাপোর্ট করে সেই কওমি দেখবেন যে সুন্নির মধ্যে আসে না, আর যেই কওমি সেই কওমির মধ্যে থাকে। তাহলে যার অবস্থানের মধ্যে সে থাকবে, সেটা থাকুক, কোনো সমস্যা নাই। তার মধ্যে কারোর সাথে এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না। আপনি চাইলে কাউকে জোর ধরে সুন্নি বানাতে পারবেন না, আবার চাইলে কাউকে ওয়াহাবি বানাতে পারবেন না। এটা কিয়ামত পর্যন্ত থাকবে। কি পর্যন্ত থাকবে? কিয়ামত পর্যন্ত থাকবে। এটা নিয়ে আমাদেরকে সমাজে বসবাস করতে হবে। এটা নিয়ে বেশি বাড়াবাড়ি, বেশি ছাড়াছাড়ি করে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, নৈতিকতার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। পৃথিবীর মধ্যে এমন অনেক দল রয়েছে যারা আখিরাতকে বিশ্বাস করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, ওয়াকালু ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। কাফেররা যারা কুফরি করেছে তারা বলে দুনিয়ার জীবন তো শেষ জীবন, এরপর আর কোনো জীবন নাই, পরকালে আমাদেরকে আর তোলা হবে না। পরকাল বলতে আমরা কিছু বিশ্বাস করি না, এরকম একটা দল রয়েছে। আছে কি নাই? এরকম কিছু মানুষ গেছে না? দেখবেন যারা নাস্তিক তারা পরকালকে কি করে না, বিশ্বাস করে না। এটা হলো এক প্রকারের লোক। দুই প্রকারের লোক হলো, তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একটি লোক যারা বিলাসিতা করে গা বাসিয়ে দিয়েছে, তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তা'কুলুল আন'আমু ওয়ান নারু মাসওয়াল লাহুম। যারা কুফরি করেছে তাদের মধ্যে তারা আল্লাহ তাআলার যত নিয়ামত আছে এই নিয়ামতগুলো তারা ভোগ করে। আর তারা কি করে? ওয়ায়াকুলুনা, তারা পান করে। গরু দেখবেন যে গরুকে যদি ছেড়ে দেওয়া হয়, কোনটা মালিকের ক্ষেত আর কোনটা মালিকের ক্ষেত না সেটা বিবেচনা করার মতো শক্তি তার নাই। আছে? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, ওয়ায়াকুলুনা কামা তা'কুলু আন'আম, তারা কোনটা তার জন্য হক কোনটা তার জন্য হক না, ওই পশুর মতো, চার জন্তুর পশুর মতো তারা যেটা পায় সেটা খেতে থাকে। এটা খেলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ান নারু মাসওয়াল লাহুম, তাদের শেষ ঠিকানা হলো জাহান্নাম। বড় করে বলি নাউযুবিল্লাহ। আপনাকে মধ্যমপন্থা জাতি হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আপনি যা চান তা খেতে পারবেন না। আপনার জন্য একটা লিস্ট দেওয়া হয়েছে, এগুলো আপনি খেতে পারবেন, এগুলো আপনি খেতে পারবেন না। আপনি যদি পশুর মতো যা চান, যা সামনে পান তাই খান, তাহলে আপনার শেষ ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। এই জন্য মুমিনদের জন্য আল্লাহ তাআলা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াবিল আখির ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ফাআতাহুমুল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য দুনিয়াতেও পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন, আখিরাতেও পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা সৎ কর্মশীল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আর এই জন্য দুনিয়া এবং আখিরাতে কল্যাণ চাইতে হবে। কোথায় কল্যাণ চাইতে হবে? দুনিয়াতেও কল্যাণ চাইতে হবে, আখিরাতেও কল্যাণ চাইতে হবে। এই দুনিয়া এবং আখিরাতে কল্যাণ চাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতের মধ্যে
আমরা প্রতি নামাজের মধ্যে বলে থাকি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়াতেও আমাদেরকে কল্যাণ দান করুন, আখিরাতেও আমাদেরকে কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন। তাহলে কি করতে হবে? দুনিয়ার জীবনের জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে, কল্যাণ চাইতে হবে। আখিরাতের জন্য আমাদেরকে কি চাইতে হবে? আল্লাহ তাআলার কাছে চাইতে হবে এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের জন্য দোয়া করতে হবে।